শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। খেলা হবে স্মার্ট বাংলা, স্মার্ট বাংলা। ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশ ছেড়ে পালিয়েছেন। দলের আরও বেশ কয়েকজনের সঙ্গে একটি বিমানে করে পাড়ি জমান নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে। ওই বিমানে তার পাশে ছিলেন দলের প্রভাবশালী নেতা শেখ হেলাল। পেছনে দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াকে দেখা যায়। কথায় কথায় খেলা হবে বলে গলা ফাটানো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর খেলতে পারলেন না। শুধু কথায় কথায় বলে গেলেন খেলা হবে। একটা শব্দ বলবো না, সেটা বলবো। সোমবার দলের সভাপতি শেখ হাসিনা সরকারের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে উড়াল দেন ভারতের উদ্দেশ্যে। তার আগে নেতাদেরও অনেকে দেশ ছাড়ার সুযোগ করে দেন তিনি। এদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সব সদস্যরা লাপাত্তা, খোঁজ নেই আওয়ামী লীগ দলীয় এমপিদেরও। এরই মধ্যে অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন বলেও খবর। মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশ পরিচালনায় গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তার মধ্যে শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের খুঁজে নেমেছে গোয়েন্দারা। উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, এসব পলাতক মন্ত্রী এমপি প্রভাবশালী নেতাদের খুঁজে তাদের বাড়িসহ আত্মীয় স্বজনের বাড়িতে গোয়েন্দা নজরদারি চলছে। সূত্রটি বলছে, শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপি নেতাদের পাশাপাশি প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও যেসব ঊর্ধ্বতন বর্তমান সাবেক পুলিশ কর্মকর্তারা নানা রকম অপকর্মে লিপ্ত ছিল, তাদেরও খোঁজ চলছে। রাষ্ট্রপতি কার্যালয় সূত্রে জানা গেছে, পুলিশের আইজি সহ শেখ হাসিনা সরকারের চুক্তিতে নিয়োগ পাওয়া একাধিক আমলার চাকরি চলে যাচ্ছে। এই ধরনের সকল চুক্তিভিত্তিক নিয়োগই বাতিল করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের যেমন খোঁজ মিলছে না, তেমনি বিদায়ী সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদেরও খোঁজ মিলছে না। লাপাত্তা আওয়ামী লীগ দলীয় এমপিদের অনেকেই। অন্যদিকে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিদের অনেকে এখনো গোপনে পালিয়ে বেড়াচ্ছেন। বেশিরভাগেরই ব্যক্তিগত মোবাইল নাম্বার বন্ধ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অনেক মন্ত্রী এমপি রবিবার রাতেই সিঙ্গাপুর চলে গেছেন। অনেক প্রভাবশালী গত 14 জুলাই থেকে বিদেশি চ্যানেলের মাধ্যমে ফ্লাইটের টিকিট কেটে রেখেছিলেন। তারাও দেশ ছেড়ে পালিয়েছেন বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে। এমন দেশ ত্যাগী মন্ত্রী, এমপি ও নেতার সংখ্যা শতাধিক। তারা ভারত, থাইল্যান্ড, চীন, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া ও দুবাই পাড়ি জমান। এদিকে শেষ মুহূর্তে পালাতে না পারা অনেকে এখন বিভিন্ন দেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দেশ ছাড়তে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদকেও ঢাকা বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার দুপুরে শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই আড়ালে ছিলেন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এই মন্ত্রী। মঙ্গলবার বিকালে পালাতে গিয়ে হলেন আটক। হাসান মাহমুদ আটক হলেও 2 দিন আগে তার পরিবারের অন্য সদস্যরা দুবাই পালিয়ে গেছেন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে খবর। বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে, সেগুলো ফাঁস করে দিব। সংশ্লিষ্ট সূত্র বলছে, শেখ হাসিনা সরকারের অন্য মন্ত্রী এমপি সহ যারা দেশ ছাড়ার চেষ্টায় রয়েছেন তাদের বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এদের অনেকে আটক হতে যাচ্ছেন বলেও নির্ভরশীল সূত্র জানায়।